বিএনপিকে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে তেরপাল করে দিয়েছে জামাত ইসলামী, এনসিপি এবং ডক্টর ইউনূস। বিএনপি বুঝতে পারতেছে না তারা কোন গেরাগলে পড়ে গিয়েছে। এইদিকে আওয়ামী লীগের কাছে এমনভাবে কালার করে দিয়েছে বিএনপিকে যে আওয়ামী লীগ কখনো যদি ভালো পর্যায়ে আসে, রাজনীতিতে ফিরে আসে, সর্বপ্রথম খেলা খেলে দিবে, স্টুলা চালাবে বিএনপির উপর। বিএনপি পড়ে গিয়েছে এখন, কথায় আছে না বাংলা ভাষায়, বাইরে বাইরে পড়ে গিয়েছে। একটা সময়ের ফাঁদ তৈরি করছে, একটা খেলা খেলছে, ইঁদুর আর বেড়াল খেলা। মানে বেড়াল যেরকম ইঁদুরকে মেরে ফেলার আগে, শেষ করার আগে একটু খেলে, সেই খেলা খেলছে। বিএনপি নির্বাচনের স্বপ্ন ধূসর করে দেওয়ার মূল কারিগররা একের পর এক দৃশ্যপট থেকে উধাও হয়ে যাচ্ছে। অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে ফেসবুকে। অন্যদিকে ঐক্যমত্য কমিশনের আরেক প্রভাবশালী সদস্য বদিউল আলম মজুমদার গাইছেন নিজেদের সাফাই। বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে। সে অনুমোদনও ইউনূস সরকার দিয়ে দিয়েছে, কারণ ইউনূস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন, হেলিকপ্টার কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি, সেনা সদর থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে, বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না। তারেক রহমানের এখন শঙ্কা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এই আশ্বাস দিয়ে এসেছেন। বাংলাদেশের বিএনপির সিনিয়র নেতা যারা তারা বিদেশ যেতে পারছে না, তাহলে বিএনপি কিভাবে চিন্তা করে যে তাদের নেতা তারেক জিয়া বাংলাদেশ আসতে পারবে? আউটগোয়িং এবং ইনকামিং দুটোটাই বন্ধ করে দিয়েছে ডক্টর ইউনূস সরকার। বিএনপিকে এমনভাবে পেরাতে রেখেছে, বিএনপি না পারতেছে জনসম্মুখে এসে হাউমাউ করে কান্না করতে, না পারতেছে লুকিয়ে কান্না করতে। বিএনপিকে সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে তেরপাল করে দিয়েছে জামাত ইসলামী, এনসিপি এবং ডক্টর ইউনূস। বিএনপি বুঝতে পারতেছে না তারা কোন গেরাগলে পড়ে গিয়েছে। এইদিকে আওয়ামী লীগের কাছে এমনভাবে কালার করে দিয়েছে বিএনপিকে যে আওয়ামী লীগ কখনো যদি ভালো পর্যায়ে আসে, রাজনীতিতে ফিরে আসে, সর্বপ্রথম খেলা খেলে দিবে, স্টুলা চালাবে বিএনপির উপর। কারণ 5 আগস্ট পরবর্তী সময় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে আওয়ামী লীগের এই বিএনপি। বিএনপি এখন দেশের জনগণের শত্রু হয়ে গিয়েছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আগেও ছিল, এখন আরো বেশি শত্রু হয়ে গেছে। প্রতিহিংসা এমন পরিমাণে করেছে 5 আগস্ট পরবর্তী সময়, এবং জামাত ইসলামী, এনসিপি এবং ডক্টর ইউনূসের গংরা শত্রু হয়ে গিয়েছে। বিএনপি পড়ে গিয়েছে এখন, কথায় আছে না বাংলা ভাষায়, বাইরে বাইরে পড়ে গিয়েছে বিএনপি। বিএনপি এখন কি করবে ভেবে কুল পাচ্ছে না, এবং বিএনপির কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু কোনো ধরনের ডিসিশন নিতে পারছে না। তাদের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গিয়েছে। কেন দুর্বল হয়ে গিয়েছে? প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা কলেজের মধ্যে তারা বিপুল পরিমাণে মার খাচ্ছে জামাত ইসলামের কাছে। কোনো জায়গায় তারা জিততে পারছে না। চাকসু বলেন, রাকসু বলেন, ডাকসু বলেন, যেখানেই বলেন সেখানে হেরে যাচ্ছে। তাদের ছাত্র সংগঠনও তেমন স্ট্রং ছাত্রদল, কিন্তু তাদের বিপুল জনপ্রিয়তা আছে। বিপুল জনপ্রিয়তা থাকলে কি হবে? সাংগঠনিক দক্ষতা না থাকলে তাদের অনেক পরিমাণে লিটারেট পার্সন আছে, অশিক্ষিত পার্সন এই বিএনপিকে সমর্থন করে। শিক্ষিত লোক খুব কম পার্সেন্টেজে বিএনপিকে সমর্থন করে, হয়তো বা জামাত ইসলামী করে, না হলে আওয়ামী লীগ করে। সেই কারণে বিএনপি জনসমর্থন থাকার পরও বিএনপি দলটা আহামরি কিছু করতে পারছে না। 14 মাস চলে যাওয়ার পরও সাংগঠনিক দক্ষতা দেখাতে পারছে না। এমনি বিশাল বড় বড় কয়েকটা মিছিল করেছে, শোডাউন করেছে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা আছে সেটা কিন্তু তারা দেখাতে পারেনি। জনগণের ভোট বলেন আর বিভিন্ন ভার্সিটি কলেজের অবস্থান বলেন, সকল ক্ষেত্রে বিএনপি পিছিয়ে আছে জামাত ইসলামী থেকে। অথচ জামাত ইসলামী মানে একটা চুনুপুটি দল। আর এই আওয়ামী লীগ 16 বছরে জামাত ইসলামী এবং বিএনপি এবং অন্যান্য যে সকল চুনুপুটি দল আছে সকলের সাথে একা খেলে গিয়েছে। আর এখন বিএনপি এত বড় দল থাকার পর আওয়ামী লীগ ফিল্ডে নাই, জামাত ইসলামের সাথে খেলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত জনসমর্থন থাকার পর তার মানে কি? জনসমর্থন আছে, পাওয়ারও আছে, কিন্তু সাংগঠনিক দক্ষতা নেই। জামাত ইসলামের জনসমর্থন কম, পাওয়ারও কম, কিন্তু সাংগঠনিক দক্ষতা ভালো। সেটার কাছে বিএনপি বারবার হেরে যাচ্ছে। আওয়ামী লীগের জনসমর্থনও আছে, সাংগঠনিক দক্ষতা আছে। তাই আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে একা বিএনপি এবং জামাত ইসলামের সাথে খেলতে সক্ষম হয়। আওয়ামী লীগ ভয় পায় না। এই কারণে সাংগঠনিক দক্ষতা রাজনীতির মধ্যে অনেক বড় বিষয়। তা না হলে 14 সালের পরে শেখ হাসিনা 11 বছর এভাবে ক্ষমতায় থাকতে পারতো না, এককভাবে নির্বাচন দিয়ে। সাংগঠনিক দক্ষতার বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনি সরকারে চলে এসেছে, এবং বিএনপি অংশগ্রহণ করলেও কি ছিল, জামাত অংশগ্রহণ করলেও কি ছিল, কিছু যায় আসে না। তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন, তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ মনে রাখবেন, সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন। তারেক রহমান আজ দেশে ফিরবেন, কাল দেশে ফিরবেন। ইউনূস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই। কারণ বারবার মনে রাখতে হবে, তারেক রহমান 11 সরকারের সময়, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়
বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে, যেই মুচলেকা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না, তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক, এটুকু দেওয়া হোক, এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন। সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল, পাওয়া যায়, দেখতে পারেন। ঠিক তেমনি মনে রাখতে হবে সে সময়কার আইনমন্ত্রী, বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ স্পষ্ট করে লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি করছিলেন যে কোনো উপায়ে তার ছেলে, যাকে সেনাবাহিনী 1 বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে দিয়েছিল, সেই ছেলেটিকে, তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজনে সেজন্য তিনি রাজনীতি ছাড়ান মুচলেকা দিয়ে গিয়েছিলেন। তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগন্যালের প্রয়োজন হবে। মনে করে দেখেন তো, সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী? 1-11 সরকারের সময়ের সেনাবাহিনী। এর আগে বিএনপি ক্ষমতায়, বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দ মতো লোক বসিয়েছে, এমনকি সেনা প্রধান মইনুল আহমেদ, তাকে নিয়োগ দিয়েছেন খালেদা জিয়া, রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ বিএনপি পন্থী, বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে, জেনারেলদেরকে রুষ্ট করে মইনুল আহমেদকে তিনি তখন নিয়োগ দিয়েছিলেন। সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক গোষ্ঠী বলে কোনো গোষ্ঠী নাই। কারণ এটাও তো প্রশ্ন করতে হয়, যেই তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা। বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে, সে অনুমোদনও ইউনূস সরকার দিয়ে দিয়েছে, কারণ ইউনূস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন, হেলিকপ্টার কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি, সেনা সদর থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে, বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না। এবং সে কারণেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই, যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে। কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে। এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে, সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না, কারণ যেটা বলছিলাম, বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই। কারণ সেটা যদি থাকতো, যেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত চিন্তা এবং যে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নিজ উদ্যোগে সেনাবাহিনীর ভেতর, ক্যান্টনমেন্টের ভেতরের খালেদা জিয়ার জন্য বরাদ্দ বাড়িটা থেকে নাকি তাকে উচ্ছেদ করেছেন, তাহলে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল। বলেন তো, যেই ক্যান্টনমেন্টের ভেতরে এত আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী, উচ্চপদস্থ কর্মকর্তাদের 5ই আগস্টের পর নিরাপত্তা দিতে আশ্রয় দেওয়া গেল, ক্যান্টনমেন্টের ভেতরে খালেদা জিয়া, তারেক রহমানের জন্য আরেকটা বাসা বরাদ্দ হচ্ছে না কেন? কারণ ওই জায়গায় তারেক রহমানের কোনো অ্যাক্সেস এখন পর্যন্ত তৈরি হয় নাই।